Hello, welcome back to Coach Council. I'm Abrar, your fluency coach. আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একজন মানুষের ফিজিক্যাল ডেসক্রিপশন দেওয়া যায়। অর্থাৎ কোনো একজন মানুষের কাছে আপনি আরেকজন মানুষ দেখতে কেমন এই বিষয়টি কিভাবে বলতে পারেন ইংরেজিতে। আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা কোনো একজন মানুষের ফিজিক্যাল ডেসক্রিপশন দেই তখন আমাদের 7টি বিষয় মনে রাখতে হয়। 7টি বিষয় খেয়াল করে আমরা একজন মানুষকে ফিজিক্যালি ডেসক্রাইব করতে পারি। ফার্স্ট, ফেস শেপ বা মুখের আকৃতি কেমন। সেকেন্ড, হেয়ার বা চুলের আকৃতি কেমন। থার্ড, এজ বা তার বয়স কেমন। ফোর্থ, তার উচ্চতা বা হাইট কেমন। ফিফথ, তার ফিজিক্যাল স্ট্রাকচার কেমন। সিক্সথ, তার গায়ের রং কেমন। অ্যান্ড সেভেন্থ, সে অ্যাজ এ হোল দেখতে কেমন। এই 7টি বিষয়ে বর্ণনা করে আমরা চাইলে কাউকে ফিজিক্যালি ডেসক্রাইব করতে পারি। চলুন দেখি একটা মজার এক্সারসাইজ। আপনারা স্ক্রিনে এখন একটি মেয়ের ফেস দেখতে পাচ্ছেন। চলুন দেখি এই ফেসটিকে ইংলিশে কি বলে। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব মেয়েটির ফেস কিছুটা পান পাতার আকৃতির মতো। সো আমরা বলতে পারি she's got a heart-shaped face. She's got a heart-shaped face. অর্থাৎ তার মুখের আকৃতি পান পাতার মতো। এখন খেয়াল করে দেখুন মেয়েটির চুল দেখা যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে চুলগুলো কিছুটা কার্লি। তাহলে আমরা বলবো she has curly hair. She has curly hair. তৃতীয় বিষয়টি এখন নিয়ে আসি। মেয়েটির বয়সটা আন্দাজ করার চেষ্টা করুন তো। আমার কাছে মনে হচ্ছে মেয়েটি 20-25 বছর বয়সী হবে। বয়স যখন আমরা কারো বলতে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সরাসরি কারো এইজ না বলি, অর্থাৎ আমাদেরকে একটা অ্যাসাম্পশন এইজ বলতে হয়। সো এক্ষেত্রে আমরা যদি ধরে নেই এই মেয়েটি 20 থেকে 25 বছরের মধ্যে, আমরা বলবো she is in her mid-20s. She is in her mid-20s. অর্থাৎ 20 থেকে 30 বছরের মাঝামাঝি তার বয়স হতে পারে। তাহলে 3টি ডেসক্রিপশন হয়ে গেল, তার ফেস, হেয়ার, এজ। এবারে দেখুন তো একটু খেয়াল করে যে মেয়েটির হাইটটা কেমন। খুব একটা লম্বা না মেয়েটা, সো আমরা বলতে পারি শি ইজ শর্ট। দেন ফোর্থ, এর পরের বিষয়টি আমরা যদি খেয়াল করি, ইফ ইউ লুক অ্যাট হার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটি বেশ স্লিম। তাহলে আমরা বলবো শি ইজ স্লিম। অ্যান্ড দেন আমরা চিন্তা করে দেখি যে তার গায়ের রং কেমন। এক্ষেত্রে আমরা খেয়াল করতে হবে যে আমরা কিন্তু সরাসরি কাউকে হোয়াইট বা ব্ল্যাক এগুলো বলতে পারি না। সো মেয়েটি দেখতে বেশ ফর্সা, তাই আমরা বলবো শি ইজ ফেয়ার টু লুক অ্যাট। ফেয়ার টু লুক অ্যাট। অ্যান্ড ফাইনালি চলুন দেখি ওভারঅল মেয়েটিকে দেখতে কেমন দেখাচ্ছে। ওভারঅল দেখে মনে হচ্ছে মেয়েটি বেশ কিউট। তাহলে আমরা বলবো শি ইজ কিউট টু লুক অ্যাট। নাও এখন আপনার মনে হতে পারে যে এতগুলো বিষয় মনে রেখে একজনকে ডেসক্রাইব করাটা কঠিন হয়ে যাবে। তাহলে একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি। আমরা আসলে এই 7টি বিষয় বলেই যে একজনকে ডেসক্রাইব করব বিষয়টা এমন নয়। আপনি চাইলে যে কোনো 3টি বিষয়কে খেয়াল রেখে ডেসক্রিপশন দিতে পারেন। অর্থাৎ এই মেয়েটিকে আমরা চাইলে বলতে পারি she is short, she's got curly hair, she has a heart-shaped face, and she is in her mid-20s. আমি 4টি বিষয়কে কম্বাইন করে মেয়েটিকে ডেসক্রাইব করলাম। আপনি চাইলে অন্য যে কোনো বিষয়কে কম্বাইন করে 2টি বা 3টি বা 4টি একজনকে ফিজিক্যালি ডেসক্রাইব করতে পারেন। ভিডিওর শেষ দিকে চলে এসেছি। আমরা আপনার জন্য একটা ছোট কুইজ দিচ্ছি। ভিডিওতে আপনি একজন খুব ফেমাস সেলিব্রিটিকে দেখতে পাচ্ছেন। ভাবুন তো এই সেলিব্রিটিকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন। আপনি যদি এই বিষয়টি আরও কম্প্রিহেন্সিভভাবে শিখতে চান তাহলে পড়ে ফেলতে পারেন আমার লেখা স্পোকেন ইংলিশ ভ্যাকসিন বইটি, যেখানে এই বিষয়ের উপর ডেডিকেটেড একটি চ্যাপ্টার রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম।